কোনোভাবেই থামছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। খাগড়াছড়িতে এখনো পাহাড় ধসের ঝুঁকিতে সহস্রাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় প্রশাসন নড়ে চড়ে বসলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ থাকে না সারা বছর। পাহাড় কেটে বসতি স্থাপনে বাড়ছে প্রাণহানির শঙ্কা। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির কলাবাগান, নেন্সি বাজার, মোল্লাপাড়া, শালবন ও মোহাম্মদপুর সহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে এইভাবে ঝুঁকি নিয়ে বাস করছে পরিবারগুলো। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে এসব ঘর। পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানির শঙ্কা থাকলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। পাহাড়ের ঢালে বসবাসরতরা বলেছেন, সরকারিভাবে পুনর্বাসন করা হলে সরে যেতে রাজি তারা। ঝুঁকিপূর্ণ মানুষজন এখন ঝুঁকিপূর্ণতে আছে। যে কোনো মুহূর্তে পাহাড়, সামনে বর্ষাকাল আছে, যে কোনো মুহূর্তে পাহাড় ধস হতে পারে। পুনর্বাসন দিয়ে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের আর থাকার জায়গা নাই, এটাই আমাদের থাকার জায়গা। এখন বর্ষা হলেই এটা ধসে পড়ে। উপরেও 10-12টা পরিবার বসবাস করে, নিচেও আমরা 10-12টা পরিবার বসবাস করি। যদি আমার সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমি ঘরটা বাঁচাইতে পারবো। আর যদি এইটা পড়ে যায়, আমার কোনো থাকার জায়গা নেই। পাহাড়ের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, সেই কারণে যে পাহাড় ধসের যে ঝুঁকি বেড়েছে তা থেকে মানুষকে রক্ষার জন্য প্রশাসন, আমি মনে করি যে বর্ষা মৌসুমের আগেই তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। এদিকে সম্মিলিত উদ্যোগে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের একটি তালিকা আমরা তৈরি করছি, যাতে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি এবং একটি নিরাপদ স্থানে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা যায় কিনা সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। তবে মৌখিক প্রতিশ্রুতি নয়, দ্রুততা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক।